আমার মায়েরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিতে বোর করে বাইতুল আকসার সামনে দাঁড়িয়ে আছে। জিন জাতির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে জিন জাতির মাধ্যমে। এমন সময় আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল আমার নবী আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বাইতুল আকসার সামনে লাঠিতে বোর করে দাঁড়িয়ে আছে। আজরাইল রে আজরাইল যাও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, গিয়ে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিতে বর করে দাঁড়িয়ে আছে। মারহাবা বলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ সুলাইমান, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা আদেশ করেছে আমি যেন আপনার জান কবজ করে নিয়ে যাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালাকুল মউত আজরাইল, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ বাইতুল আকসা পূর্ণ নির্মাণ আমি করতেছি। জিন জাতির মাধ্যমে বাইতুল আকসা নির্মাণ হচ্ছে। রে আজরাইল, এখন যদি আমি মরে যাই, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, তাইলে জিন জাতি বড় দুষ্ট জাতি, জিন জাতি বড় দুষ্ট জাতি, এই জিন জাতি আর মসজিদ বাইতুল আকসা নির্মাণ করবে না। রে আজরাইল, না, এখন আমাকে নিয়ে যেও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও নবী সুলাইমান, আমার কাছে বলে কোনো লাভ নাই, কারণ আমি একজনের আদেশ মানি। আওয়াজ করে বলেন না তিনি কে? পেছনের বায়ারা জোরে বলেন না তিনি কে? আরে আল্লাহর নাম আসতে নিবেন কেন? বকিল আমি সব জায়গায় করলে হয় না, একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই যে আপনি কথা বলতে পারেন, এই কথা বলার শক্তিটুকু কে দিয়েছে? আপনি হেঁটে হেঁটে আজকের মাহফিলে এসেছেন, এই আসার সুযোগটুকু শক্তিটুকু একজন দিয়েছে, তিনি কে? আল্লাহু আকবার খান। আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া মন, আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর জন্য ব্যয় করলে বুঝি কষ্ট লাগে নাকি? আমার ভাইয়েরা, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমি সুলাইমান নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছি, আল্লাহ এখন যদি আমার মৃত্যু হয় তাইলে তোমার ঘর মসজিদে আকসা জিন জাতি নির্মাণ করবে না। আল্লাহ গো, আমার হায়াতকে লম্বা করে দাও, আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু হায়াত তোমাকে দেওয়া হয়েছে, যতটুকু সময় তোমাকে দেওয়া হয়েছে, সুলাইমান শোনা, হায়াত নাই, পয়গম্বর হায়াত নাই, 1 মিনিট 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা তুমি বাদশার নাই, ঠিক কিনা বলেন? হায়াত শেষ হয়ে যাওয়ার পরে পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন শক্তিধর ব্যক্তি 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা রাখে না। পারে নাকি? পারে? হায়াত নাই, চলে যেতে হবে। 1 সেকেন্ড হায়াত আছে, তোমাকে কেউ মারতে পারবে না, 1 সেকেন্ড বেঁচে থাকবা। 1 সেকেন্ড হায়াত নাই, পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারে না, ঠিক কিনা বলো? এটা দিল থেকে বিশ্বাস হয় তো? এই কথাটা যেটা বললাম, হায়াত না থাকলে কেউ থাকতে পারে না, এটা দিল থেকে বিশ্বাস হয় কি হয় না? যদি হয় তাইলে ইমানদার, আর যদি না হয়, আল্লাহর কোরআনের কথা যদি বিশ্বাস না হয়, সে নামে মুসলমান, বাস্তবে বেঈমান, ঠিক কিনা বলো? আমরা ইমানদার না বেঈমান? আল্লাহ পাক ইমানদার হিসেবে কবুল করুন। আমার ভাইয়েরা, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুলাইমান
শোনো, তুমি পয়গম্বর, তুমি নবী, আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করেছো সুলাইমান, আমি আল্লাহ তাআলা তোমার প্রার্থনা কবুল করলাম। তবে তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে একটি মুজিজা দান করলাম। আলোচনা করতেছিলাম নবীদের মুজিজা। আল্লাহ বলেন সুলাইমান, আমিও তোমাকে তোমার মৃত্যুর সময় আরেকটি মুজিজা দান করলাম। সুবহানাল্লাহ। এ সুলাইমান, আমি আল্লাহ তাআলা সকল নবী, সকল পয়গম্বর, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি মুজিজা, তোমাকেও দিয়েছি মুজিজা। এখন তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা আরেকটি মুজিজা দান করলাম। সুলাইমান, তুমি যেখানে দাঁড়িয়ে আছো লাঠিতে বর করে দাঁড়িয়ে থাকো। তুমি দাঁড়িয়ে থাকবা, আজরাইল তোমার জান কবজ করে নিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে সুলাইমান, আমি তোমার লাশটাকে জমিনে ফেলে দেব না। তোমার লাশটা দাঁড়িয়ে থাকবে যতদিন না পর্যন্ত জিন জাতি মসজিদ নির্মাণ না করে। এ সুলাইমান, হায়াত নাই, আল্লাহু আকবার কান, হায়াত নাই, বেঁচে থাকার ক্ষমতা নাই। তবে তুমি দোয়া করেছ, তোমার দোয়াটা কবুল করলাম। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, তুমি যেহেতু বলেছ মসজিদ নির্মাণ করো, আমি আল্লাহ তোমার লাশটাকে মসজিদের সামনে দাঁড় করে রাখবো। তবে সুলাইমান শোনা, ততদিন দাঁড়িয়ে থাকবা যতদিন না মসজিদ জিনজাতি নির্মাণ না করে। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর করে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, ওইদিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, জান কবজ করে নিয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর করে দাঁড়িয়ে আছে। মারহাবা কোন। জিন জাতি মসজিদ আকসা নির্মাণ করে, জিন জাতি মনে করে সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, কাজ করতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না, কাজ ফাঁকি দেওয়া যাবে না। মসজিদ আকসা নির্মাণ শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠিতে বর করে তিনি দাঁড়িয়েছিলেন, লাঠির গোড়ার মধ্যে পোকা ধরেছে। পোকাটা লাঠির গোড়া আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছে। পোকা লাঠির গোড়া খেয়ে ফেলেছে। তো সুলাইমান আলাইহিস সালামের লাঠির গোড়া খাওয়া শেষ। সুলাইমান আলাইহিস সালামও জমিনে পড়ে গেছে। ওইদিকে জিন জাতিগুলোর মসজিদ নির্মাণ শেষ। আল্লাহু আকবার। সমস্ত জিন জাতিগুলো চলে আসছে, এসে দেখে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। ওই জিন জাতির মধ্যে কিছু জিন ছিল যারা ডাক্তার, তারা সুলাইমান আলাইহিস সালামের হাতে ধরে শরীর দেখে বলে দিয়েছে, আজকে মরে নাই, আজকে মরে নাই। এ নবী সুলাইমান বহু বছর আগে মরেছে, কিন্তু আল্লাহ তার লাশটাকে মসজিদে আকসার সামনে দাঁড় করায় রাখছে। ঠিক কিনা? আমার ভাই, আবার সুলাইমান আলাইহিস সালাম নাই। সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া মুজিজাও কথা কোন, যেমন আল্লাহ তাআলা ডেকে বলে, সুলাইমান আমি তোমাকে এমন মুজিজা দিলাম, শোনো, তুমি যে চেয়ারের মধ্যে বসো বা সিংহাসন বা তক্তা, এটা মেশিন নাই, ইঞ্জিন নাই, পাখা নাই, এটার মধ্যে তুমি বসো। সুলাইমান আমি আল্লাহ তোমার এই সিংহাসনকে আকাশের মধ্যে উড়াবো। সুবহানাল্লাহ। সিংহাসন তক্তা। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। সুলাইমান আলাইহিস সালামের তক্তা নবীকে নিয়ে আসমানে ভ্রমণ করতেছে। কথা বুঝতেছেন? এবার বলেন, সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া তক্তা আসমানে উড়ে মুজিজা আছে না নাই? পৃথিবীর কোন পিসাব আর আসমানে উঠতে পারে না, ঠিক কিনা? তবে কেউ যদি যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে, কোন অলি যদি যায় নামাজে বসে নদী পাড়ি দেয়, এটা মুজিজা নয়, এটা কেরামতি। ঠিক কিনা বলেন?
শুধু তো দুইজন নবীর নাম বললাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছে মুজিজা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এ পয়গম্বর, তোমার হাতে কি? পয়গম্বর বলে, আমার হাতে লাঠি। আল্লাহ বলে, লাঠি দিয়ে কি করো? পয়গম্বর বলে, লাঠির মাধ্যমে বকরির জন্য ঘাস পাড়ি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আর কি করো তুমি? পয়গম্বর, তুমি কি জানো আমি আল্লাহ তাআলা তোমাকে এই লাঠির মধ্যে কি মুজিজা দান করেছি? পয়গম্বর বলে, কি? আল্লাহ তাআলা বলে, মুসা, এই লাঠি তুমি জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি জমিনে ছেড়ে দিয়েছে, তো লাঠি বড় সাপ হতে দেরি করে না। মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গিয়েছে, সাপ। আমার আল্লাহ বলে, না না, হে পয়গম্বর, ভয় পাও না, আমি আল্লাহ তাআলা তোমার এই লাঠি মুজিজা, আবার তুমি এটা ধরো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আবার লাঠির মধ্যে ধরেছে, লাঠির সাথে সাথে সাপ আবার সাথে সাথে লাঠি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, মুসা আলাইহিস সালাম নাই নবীকে দেওয়া মুজিজা আছে না নাই? কথা বুঝতেছেন? একজন নয়, দুইজন নয়, আল্লাহ তাআলা যত নবী, যত পয়গম্বর, যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছে, সকল নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে, কম আর বেশি। সকল নবীরা নাই, সকল নবীরা নাই, তাদেরকে দেওয়া মুজিজাও নাই। এবার আসেন জায়গা মতো, আমাদের নবীও তো নাই। ঠিক কিনা বলেন? আমাদের নবীও তো জীবিত, তবে নবী কবরে আছে, জিন্দা। ঠিক কিনা বলেন? কবরে আছে কি? তিনি কবরে জিন্দা নবী, কিন্তু তিনিও দুনিয়ার মধ্যে আর জীবিত নাই। অতীতের সকল নবীরা চলে গেছে, তাদেরকে দেওয়া মুজিজা কবরে নিয়ে, কথা বুঝেননি? তাদেরকে দেওয়া মুজিজাও কবরে নিয়ে চলে গেছে। কোন নবী নাই, তাদেরকে দেওয়া মুজিজা নাই। আমাদের নবীও নাই, কিন্তু আমাদের নবীকে দেওয়া মুজিজা আজও আছে, আজও আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার, নারে তাকবীর। অতীতের নবীরা নাই, মুজিজা নাই, কিন্তু আমাদের নবীও নাই, কিন্তু আমাদের নবীকে দেওয়া মুজিজা আছে। মারহাবা কান। এমন নবীর উম্মত হতে পারে খুশি না বেজার? আল্লাহ যেন এই নবীর জীবনী থেকে আলোচনা করতেছি, এটাই যেন আমাদের নাজাতের একটি উসিলা হিসাবে আল্লাহ কবুল করে। সকল বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যে মুজিজা দান করলেন, যে মুজিজা আজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই মুজিজার নাম একটু আগে ছাত্রদের মাথায় পাগড়ি দিয়েছি। এই ছাত্রগুলো কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ নবীকে শ্রেষ্ঠ মুজিজা দান করলেন। ওই শ্রেষ্ঠ মুজিজার এক নাম্বার মুজিজা আল্লাহ নবীকে দিয়েছে কোরআন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে সে আগের মতোই। ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে সেই আগের মতো, নেই শুধু তার তেলাওয়াত, নেই শুধু তার তেলাওয়াত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা ওহীর দিক দিয়েও নবী শ্রেষ্ঠ। ঠিক কিনা? আবার মুজিজার দিক দিয়েও তো নবী শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
নবীদেরকে দান করেছেন 3 নম্বরে উত্তম আখলাক। সমস্ত নবীদের আখলাক ভালো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরাই উত্তম আখলাক ওয়ালা। কোন নবীর জীবনে একটি গুনাহ নাই, কোন নবীর জীবনে একটি ভুল নাই। আমাদের নবী সহ সমস্ত নবীরাই ছিলেন মাসুম এবং পুত এবং পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আমাদের নবী আখেরি নবী, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ তাআলা এমন আখলাক দান করলেন, আল্লাহ নিজে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বারামাত মুনাজাত দিলাম, মুনাজাতের পক্ষে কারা আছেন হাত তোলে? চলবো একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার বন্ধুর আখলাক, আমি আমার বন্ধুর চরিত্র, আমি আমার বন্ধুর ব্যবহার এমন একটি ব্যবহার দান করলাম যেই ব্যবহারের উপরে আর কোনো ব্যবহার হতে পারে না। ঠিক কিনা বলেন? কেমন আখলাক ওয়ালা নবী, আর নবীদের আখলাক ভালো কেন আল্লাহ দিলেন একটু কি আমি বলবো? এটা বললে আবার কারো গায়ে লাগতে পারে। এই যে এখন যেটা বলবো, এটা বললে কারো গায়ে লাগতে পারে। মেহরবানি করে গায়ে লাগাবেন না। তবে সত্য কথা যদিও তিতা, এর মধ্যে আছে মহা ঔষধ। ঠিক কিনা বলুন? কারণ নবীরা ছিলেন সমস্ত কওমের জন্য। যে যুগে যে নবীকে আল্লাহ যেই কওমের কাছে পাঠিয়েছেন, ওই যুগের ওই নবী ছিলেন ওই কওমের জন্য নেতা। বলেন কি? নেতা। আর নেতা যিনি থাকবে তার আখলাক আর চরিত্র তো কর্মীদের চাইতে 1000 গুণ ভালো থাকা লাগে। ঠিক কিনা? কারণ নেতা মানে আমির যদি বদ চরিত্রের হয়, আমির যদি বদ চরিত্রের হয়, আর আমির যদি চোর হয়, বাটপার হয়, লম্পট হয়, দুর্নীতিবাজ হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, আমির থেকে কখনো ওই নেতাগুলো ভালো কিছু শিখতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশের যারা ক্ষমতায় আসার পরে নেতা হয়ে যায়, আমাদের নেতৃত্ব স্থানে বসে যারা আমির সেজে চেয়ারে বসে যারা দেশ পরিচালনা করে, তারা যদি ঠিকঠাক মতো চলতো, আল্লাহর কসম এদেশে ইয়াবাকুর থাকতো না, সুদকুর থাকতো না, মাদকুর থাকতো না, ইফতেজিং থাকতো না, দর্শন হতো না। ঠিক কিনা বলুন? আমাদের দেশের নেতাগুলো নিজেরাই চরিত্র ঠিক নেই। নিজেদের চরিত্র কি নাই? আরে জনগণ কি নাই? একেবারে মেম্বার থেকে শুরু করে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, মেম্বার থেকে শুরু করে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত, একেবারে সর্বোচ্চ গদি পর্যন্ত যারাই আছে, 2-1 জন ভালো থাকতে পারে, বাকি অধিকাংশগুলো চোর আর বাটপার ছাড়া কিছুই না। ঠিক কিনা বলুন? আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যদি এদেশের নেতাগুলো ভালো হতো, এদেশে 80 টাকা কেজি আলু খেতে হয় না। এদেশের নেতার আদর্শ যদি ভালো হতো, স্ত্রীকে গাছে বেঁধে স্বামীকে ঘরে বন্দি করে, লম্পটের বাচ্চা লম্পট তার স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতে পারে না। ঠিক কিনা বলুন? আমাদের দেশের নেতাদের আখলাক নোংরা আখলাক, চরিত্র নোংরা চরিত্র। তাদের নিয়তেই ভেজাল। তাদের চিন্তার চেতনা শুরুতে এটা থাকে, বাপ দাদার 14 গোষ্ঠীর জমিন বিক্রি করে ক্ষমতায় যায়, যাওয়ার সাথে সাথে বেগম পাড়ায় বাড়ি বানায়, ঢাকা বনানী বাড়ি করে, বাপ দাদার টাকা দিয়া, চোরের ঘরে চোর, জনগণের টাকা দিয়া। ঠিক কিনা বলে? এজন্য এদেশের অবস্থার পরিবর্তন। রাত আর দিন চোর কমে নাই। কি কমে নাই?
পরিবর্তন হয়েছে, বাটপারদের পরিবর্তন হয় নাই, নামের পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলুন? সময় থাকতে চরিত্রের পরিবর্তন করো, না হয় এদেশের জনগণ 5ই আগস্টের মতো তোমাদেরকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, ডাক করতেছেন? ওয়াজ তো আলোচনা সমালোচনা, একটু বলতেছি আরই, এমনি বলতেছি না, নবীর আখলাক নিয়েই বলতেছি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা নবীদের আখলাককে শ্রেষ্ঠ আখলাক বানিয়েছে, কারণ নবীরা তার কওমদের জন্য নেতা। ঠিক কিনা বলেন? নবীরা তার উম্মতের জন্য নেতা, যেমন আমাদের নবীও তো আমাদের নেতা। আপনারাই বলেন, আমাদের নেতা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন পৃথিবীর কোন মানুষের সাহস নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে একটি কথা বলে। ঠিক কিনা বলেন? এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যেটা আল্লাহ নিজে দলিল দিয়ে দিছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এটা মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার হাফেজদেরকে জিগান, এটা কি হাদিস না কোরআন? যারা বলেন হাদিস না কোরআন? কোরআনের আয়াত। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু। বসা আছে সাহাবী আজমাইনদেরকে নিয়ে, বসা আছে ডান পাশে নবীর 1 নাম্বার সাহাবী, নাম কি? আবু বকর সিদ্দিক। বাম পাশে নবীর 2 নাম্বার সাহাবী, নাম কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগত ব্যক্তি আসছে, আয়েশা রাসূলের চাদর মুবারকে ধরে এই গলার সাথে টেনে টানতেছে আর বলতেছে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই আব্দুল মুত্তালিবের নাতি। আবু বকর সিদ্দিক নরম মেজাজের লোক, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আরে আওয়াজ করে বলেন, নরম না গরম? তিনি লাফ দিয়া দাঁড়ায়া কোমর থেকে তরবারি বের করে সাথে সাথে আগন্তুকের গর্দান বরাবর ধরে রাখছে। আল্লাহু আকবার! তা ঈমানের শক্তি। কার শক্তি? আরে বুকে থাপড় দিয়ে বলেন, কার শক্তি? একজন ঈমানদার ব্যক্তি, একজন ঈমানদার ব্যক্তির সামনে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হলে ওই ঈমানদার কখনো চুপ থাকতে পারে না। ঠিক না বলেন? ঈমানদার ব্যক্তির চরিত্র তো এমন হওয়া চাই, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। বাংলাদেশের রাজধানীতে বসে বাংলাদেশের এক ভণ্ড, দেওয়ানবাগী নামে ভণ্ড, আমার নবীকে বলেছে নবী নাকি ডাস্টবিনে পড়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের দেশের কিছু আল্লাহওয়ালারা সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের সুবহানাল্লাহর তাসবিহ যদি 1 কোটি বার হয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, প্রতিবাদ করবে না, এই সুবহানাল্লাহ আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা বলুন? হযরত ওমর তরবারি বের করে আগন্তুককে বলে, কে হে তুমি আগন্তুক? আমি তোমাকে চিনি না, তবে তুমি শোনো, আমি ওমর বেঁচে থাকতে আমার নবীর চাদরে ধরে টানতেছো, আমার নবী বসা না থাকলে এতক্ষণ আমার তরবারি তোমার গর্দানকে আলাদা করে দিত। আল্লাহু আকবার! আল্লাহর নবী হযরত ওমরকে থামিয়ে দিয়ে বলেন, ওমর শোনা, রে ওমর, আগন্তুক ব্যক্তি আমার কাছে কিছু খাজুর পায়, ওমর যাও 1 বস্তা খাজুর তাকে দিয়ে দাও, আর 1 বস্তা বেশি তাকে দিয়ে দাও। কেন জানো? ওমর, তুমি তার গর্দান বরাবর তরবারি ধরেছো, কাফারা হিসাবে আর 1 বস্তা দিয়ে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুক ব্যক্তির হাতে ধরে বলে, ভাই আসেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আগন্তুক ব্যক্তি ডেকে বলে, ওমর, নবীর সাহাবী, আল্লাহর নবী বলেছে তুমি আমাকে খাজুর দেওয়ার জন্য নিয়ে যাও, কিন্তু একবারের জন্য কি আমার নাম পরিচয় ঠিকানা জানতে চাও না? ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? কোথা থেকে আসছো?
আমি উমর জানি না, জানতেও চাই না। আমার নবী আদেশ করেছে, নবীর আদেশ মানে আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলেন? ঠিক আছে, হে আগন্তুক ব্যক্তি বলো না, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথা থেকে আসছো তুমি বলো। আগন্তুক ব্যক্তি ডেকে বলে, ওমর রে, আমি সাধারণ কোনো ব্যক্তি না, আমার নাম আল্লামা জায়েদ। হযরত ওমর বলে, কোন জায়েদ তুমি? আগন্তুক ব্যক্তি বলে, জায়েদ, আমি ওই জায়েদ যেই জায়েদ তাওরাতের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ, আমি ওই জায়েদ। সুবহানাল্লাহ কোন? তাওরাতের পণ্ডিত, তাওরাতের হাফেজ, যেই তাওরাতের একটি ছোট্ট সূরা লেখার জন্য 1000 আয়াত লাগে। ওই কিতাবটা এত বড় কিতাব, ওই কিতাবের নাম তাওরাত। হযরত ওমর ডেকে বলি, আল্লামা জায়েদ এত বড় পণ্ডিত, তাওরাতের হাফেজ, এত বড় পণ্ডিত হয়া কেন তুমি আমার নবীকে গায়ের চাদরে ধরে টানতেছিলা? আগন্তুক ব্যক্তি বলে, শোনো ওমর, আমি তাওরাতের মধ্যে পড়েছি, যিনি আখিরি নবী, যিনি সত্য নবী, তিনি হবে একজন ধৈর্যশীল নবী। আমি নবীর আখলাক আর চরিত্র আর ধৈর্য পরীক্ষা করার জন্য নবীকে ইচ্ছা করি গায়ে ধরে টানতেছিলাম। ওমর, আমি বুঝে গিয়েছি তিনি আখিরি নবী, যাকে আল্লাহ তাআলা নবীদের জন্য নবী, পয়গম্বরের জন্য পয়গম্বর পাঠিয়েছেন, পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন। ওমর রে, আর দেরি নয়, আর দেরি নয়, আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। এটা ছিল নবীর আখলাক। কার আখলাক? আমাদের নবীর আখলাক। ঠিক কিনা বলেন? তাইলে ভাইয়েরা আমার, তাইলে ভাইয়েরা আমার, ওহির দিক দিয়েও নবী শ্রেষ্ঠ। ঠিক কিনা? মুজিজার দিক দিয়েও তো নবী শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়েও তো নবী শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আমার, আমি আল্লাহ তাআলা আপনার আলোচনাকে, আপনার স্মরণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেখানেই দেখবেন আল্লাহর নাম, যেখানেই দেখবেন আল্লাহর নাম, সেখানেই দেখবেন আল্লাহ লিখে রেখেছে তার বন্ধুর নাম। ঠিক কিনা? যেখানেই দেখবেন আল্লাহ তার নাম লিখেছে, সেখানে আল্লাহ আল্লাহর নামের সাথে আল্লাহ তার বন্ধু, তার হাবিবের নামকে লিখে দিয়েছে। ঠিক কিনা বলেন? যেমন ভাইরা আমার, আপনাদের এলাকায় মসজিদ আছে না? কোন দিকে? পশ্চিম দিকে। মসজিদে মসজিদে কিছু কিছু মসজিদে মসজিদে লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? এই যেটা কার নাম বলেন? এই নামটা কার? আর একটু জোরে বলেন না, এই নামটা কার? আমার ভাইয়েরা, এই নাম আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এতটুকুই রাখতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তো এতটুকুই রাখতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ তাআলা আল্লাহর নামের পরের অংশ রেখে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আছে না নাই? আর সত্যি আছে, সত্যি। আল্লাহ তার নামের সাথে বন্ধুর নাম রাখলেন, বলে আল্লাহ তাআলার যেই নাম দেখা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 1 বছর না, 2 বছর না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর, 350 বছর তিনি কান্না করেছেন।
আদম আলাইহিস সালামের মনে পড়েছে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি আসমানের দিকে তাকিয়ে দেখেছিলাম, আরশ আজিমের পায়ায়, আল্লাহ আরশ আজিমের পায়ার মধ্যে দেখেছিলাম তোমার নাম, তোমার নামের সাথে দেখেছিলাম আরেকটা নাম, নিশ্চয়ই ওই নামের মানুষকে তুমি বড় মুহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, তোমার নামের সাথে যার নাম, ওই নামের উসিলা দিয়া আমি আদম তোমার কাছে দোয়া করি, আমি আদমের দোয়া কবুল করে নাও। আল্লাহ বলে, আদম 350 বছর কান্নার পরে এবার জায়গা মতো দোয়া করেছ। সুবহানাল্লাহ। রে আদম, যাও, আমার বন্ধুর নাম নিয়ে দোয়া করেছো, আমার বন্ধুর নামের উসিলায় আমি আল্লাহ তুমি আদমের দোয়া কবুল করে নিলাম। আল্লাহু আকবার কোন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেখানে আল্লাহর নাম লিখেছে সেখানেই বন্ধুর নাম লিখেছে, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে আমরা পড়ি তাশাহুদ, এই তাশাহুদের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের সাথে তার বন্ধুর নাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? শুধু কি তাশাহুদের মধ্যে বলে না, নামাজে যদি নবীর নাম না নেওয়া হয় নামাজ হয় না, ঠিক কিনা বলেন? দুরূদ শরীফের মধ্যে নবীর নাম আছে না নাই? নবীর নাম যদি কেউ দুরূদের মধ্যে না নেয় বলে নামাজ হয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধু তাই না, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে নবীর নাম সেখানে আল্লাহর নাম রেখেছে কে? আপনাদের এলাকায় মসজিদে আজান হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের পরে তার বন্ধুর নাম আছে না নাই? আরে আল্লাহু আকবার কোন! এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা বুকে সাহস নিয়ে বলতে পারি, আমার পরিচয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? আরে আমরা তো নবী চিনলাম না, আমরা নবীকে চিনতে চাইও না, নবীর পরিচয় জানতে চাইও না। আমরা সত্য ধর্ম পেয়েছি, এর মর্যাদা দিতে জানি না, ঠিক কিনা বলেন? আমি কি নবীর মুজিজা সম্পর্কে আরেকটি কথা বলতে পারবো? নবীর পরিচয় পাওয়ার জন্য নবীর এক সাহাবীর ঘটনা বলছি, এটা বলি মুনাজাত দিয়ে দিব। নাম তার সালমান। নাম কি? একটু জোরে কোন। পুরা নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নবীর পরিচয় কি। তিনি ছিলেন একজন ধনী ব্যক্তির সন্তান, সালমান ফার্সি। তার বাড়ি ছিল ইয়ামানের কোথাও ফার্সি এলাকায়। সেখানে তিনি তার এলাকায় একটি গির্জা পেয়েছিল, অনেক লম্বা ঘটনা। সেই গির্জায় গিয়ে দেখলেন পাদ্রীগণ আল্লাহর ইবাদত করে, ভালোই তো লাগে। তার বাবা ছিল অগ্নি পূজারী, আগুন পূজারী। তো বাবা নিষেধ করেছে, সালমান ওখানে যেও না, আমরা আগুন পূজা করি, তুমি আগুন পূজা করবা। সালমান ফার্সির মনে মনে চিন্তা, না, আমরা যে আগুন পূজা করি এটা ভালো লাগে না, ওই পাদ্রী যে গির্জায় আল্লাহরে ডাকে ওইটা ভালো লাগে। বাবা তাকে বন্দী করলো, অনেক লম্বা ঘটনা। যা হোক, তিনি পাদ্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, আমাকে এমন একজন পাদ্রীর ঠিকানা দেন যেখানে গেলে আমি সত্য ধর্ম পাবো, নিরাপদ থাকবো। পাদ্রী তাকে ঠিকানা দিলেন সিরিয়ার একটি জায়গাতে। সেখানে গেলেন, গিয়া দেখে পাদ্রী যে আছে, পাদ্রীটা ভণ্ড, চোর বাটপার, ভালো না। চোর বাটপার আছে না নাই? ওই পাদ্রী, দুইটা বর্ণনা আসছে। একটা যে সালমান ফার্সি পাদ্রীর ভণ্ডামি কথা মানুষকে জানিয়ে দিয়েছে,
আরেকটি বর্ণনায় আসছে ওই পাদ্রী ইন্তেকালের পরে সালমান ফার্সি অন্য পাদ্রীর কাছে চলে গেছে। ওই পাদ্রীর কাছে গিয়ে সালমান ফার্সি ডেকে বলে, পাদ্রী, আমি আপনার কাছে আসছি। ইতিমধ্যে কয়েকজন পাদ্রীর কাছ থেকে আপনার কাছে আসছি। পাদ্রী, আমি সালমান ফার্সি। আপনি বলে দেন আপনার ইন্তেকালের পরে আপনি যদি মারা যান, আমি সালমান কোন পাদ্রীর কাছে যাব, আমাকে ঠিকানা বলে দেন। ওই পাদ্রী সালমান ফার্সিকে ঠিকানা বলে দিলেন, সালমান, আমার ইন্তেকালের পরে তুমি চলে যাইবা ইরাকে, সেখানে বড় একজন পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে গেলে তুমি নিরাপদ থাকবা। সেখানে চলে গেল সালমান। বর্ণনায় আসছে 30 বছর পর্যন্ত সেখানে থেকে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে বলে, পাদ্রী, আপনার ইন্তেকালের পর আমি সালমান কার কাছে যাব, কার কাছে গেলে আমি নিরাপদ থাকবো, আমাকে সেই ঠিকানা বলে দেন। ওই পাদ্রী বলে, সালমান, আমার ইন্তেকালের পরে এমন কোন পাদ্রীর ঠিকানা আমি জানি না, তবে আমি জানি তাওরাত আর ইনজিলের মধ্যে যে নবীর আগমনের কথা শুনেছি, আমার মনে হয় রে সালমান, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সালমান, তুমি যদি পারো ওই নবীর কাছে যাও, ওই নবীর কাছে গিয়ে তুমি কালিমা পড়ে মুসলমান হও। সালমান বলে, পাদ্রী শোনেন, আমি তো চিনি না তিনি কোথায় আসবে, কেমন করে আমি তাকে চিনবো, তিনি যে আখিরি নবী। পাদ্রী ডাক দেয়া বলে, সালমান শোনা, ওই নবীর নাম মুহাম্মদ। ওই নবী মক্কা থেকে মক্কা থেকে ইয়াসরিফ নামক জায়গায় তিনি হিজরত করবে। সালমান ফার্সি বলে, কোন ইয়াসরিফ? পাদ্রী বলে, ইয়াসরিফ, ওই ইয়াসরিফ যেখানে শুধু খাজুর গাছ আর খাজুর গাছের বাগান থাকবে। এবার সালমান ফার্সি ডেকে বলে, পাদ্রী, বুঝলাম, ইয়াসরিফ নামক জায়গায় তিনি আসবে, সেখানে থাকবে খাজুর গাছ আর খাজুর গাছ। তিনি যে আখিরি নবী, তিনি যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বোঝার জন্য আর কি সিম্পটম আছে আমাকে বলেন। পাদ্রী বলে, সালমান শোনো, 1 নাম্বার, এই নবী ইয়াসরিফ নামক জায়গায় হিজরত করে আসবে। 2 নাম্বার সিম্পটম, এই নবীকে সদকা দিলে খাবে না, এই নবীকে হাদিয়া দিলে নিবে। 3 নাম্বার সিম্পটম, এই নবীর ঘাড়ে, এই নবীর পিঠের পিছনে থাকবে মোহরে নবুয়ত। এই নবীর ঘাড়ে কবুতরের ডিমের সমপরিমাণ উঁচু একটি জায়গা থাকবে, এটার নাম মোহরে নবুয়ত। তিনি যে নবী, এটা তার প্রমাণ। আল্লাহু আকবার। কষ্ট লাগলে কইেন না, ভালো লাগলে জোরে কর আল্লাহু আকবার। অনেক লম্বা ইতিহাস সালমান ফার্সির, আমি ওইদিকে যাব না, 12টার কাছাকাছি বাজে। বাকি যে কথা বলতে চাই, সালমান ফার্সি ওখান থেকে আসবেন একটি কাফেলার সাথে। ওই কাফেলা তাকে ইরাক থেকে তিনি ইয়াসরিফ অর্থাৎ বর্তমান মদিনায় আসবে, একটি কাফেলা তাকে পথে এসে বিক্রি করে দিয়েছে। যার কাছে বিক্রি করেছে তিনি ইয়াসরিফের একজন ধনী ব্যক্তি, অর্থাৎ বর্তমান মদিনার একজন ধনী ব্যক্তি, তার কাছে বিক্রি করে দিয়েছে। তিনি এনে সালমান ফার্সিকে তার খাজুর গাছের বাগান দেখাশোনা করার দায়িত্বে নিয়োজিত করেছে। সালমান ফার্সি একদিন হঠাৎ দেখে ইয়াসরিফ নামক জায়গা মদিনায় আখিরি নবী, বিশ্ব নবী হিজরত করে আসছে। তার চিন্তা, তিনি যে আখিরি নবী, এটা প্রমাণ আমি চাই, ঠিক কিনা? কয়েকদিন পরে তিনি তার বাগান থেকে, মালিকের বাগান থেকে কতগুলি খাজুরকে একত্রিত করে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন, এগুলো এনেছি আপনার জন্য আমার পক্ষ থেকে সদকা। আল্লাহর নবী
নবী ডাক দেওয়ার সালমান সদকা নিয়ে আসছো, সদকা নিয়ে যাও। সালমান, আমি নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের জন্য সদকা খাওয়া হারাম। সুবহানাল্লাহ। সালমান ফার্সি মনে মনে খুশি। পাদ্রী বলেছে তিনি আখিরি নবী, তিনি সদকা খাবে না, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। আবার পরের দিন সালমান ফার্সি কতগুলো খাজুর নিয়ে এসে বলে, ওগো আল্লাহর হাবিব, এই নেন, আমি সালমানের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, আমার সালমান খাজুর নিয়ে আসছে, আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, সাহাবীরা এগুলো নিয়ে যাও, আমি সহ সকলের মধ্যে বন্টন করে দাও। ওই যে পাদ্রী বলেছে সালমান আখিরি নবী, সদকা খাবে না, তিনি খাবে কি? জোরে কোন, আরো জোরে কোন। এখনো পর্যন্ত হাদিয়া খাওয়া জায়েজ আছে না নাই? হাদিয়া খাওয়াও জায়েজ, হাদিয়া দাও জায়েজ, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি মনে মনে খুশি। তিনি বলে, 1 নাম্বার পরীক্ষা, 2 নাম্বার পরীক্ষায় আল্লাহর নবী উত্তীর্ণ হয়েছে, আর একটি পরীক্ষা বাকি আছে। এবার সালমান ফার্সি কেমন করে নবীর ঘাড় দেখবে। কিতাবের মধ্যে আসছে মদিনার একজন সাহাবীর ইন্তেকালের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন ওই সাহাবীর কবরস্থ করার জন্য কবরের দিকে যায়, হযরত সালমান ফার্সি বিশ্ব নবীর পেছনে পেছনে উকি মারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝতে বাকি নাই, আমার সালমান আমার পেছনে যে মোহরে নবুয়ত আছে সেটা দেখতে চায়। আল্লাহর নবী পেছনে চাদর ছিল গায়ে, এই চাদরটাকে একটু পেছনে টেনে দিলেন, একটু ছেড়ে দিলেন। আল্লাহর নবীর পেছনে ঘাড় একটু খালি হয়ে গেলে সালমান ফার্সি উকি দিয়ে দেখে ঘাড়ের মধ্যে একটু উঁচু পরিমাণ জায়গা, সেখানে আছে মোহরে নবুয়ত। সালমান ফার্সি আর দেরি করেন নাই, আল্লাহর হাবিবের মোহরে নবুয়তে চুমু খেয়ে তিনি নবীজির কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আমি বুঝেছি আপনি আখিরি নবী, আপনি শেষ নবী, আমাকে পড়ায়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন। নবীর মুজিজা, তিনি মুসলমান। আল্লাহর হাবিব বলে, সালমান তুমি এখন মুসলমান, নিষ্পাপ। মাশাআল্লাহ কোন। সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনার দরবারে থাকি। সাহাবীদের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবীর নাম সালমান ফার্সি, 250 বছর হায়াত পেয়েছে। আলহামদুলিল্লাহ কোন। এখানে আছে কেউ 100 বছরের? 250 বছরের কাছে তিনি হায়াত পেয়েছে, কম বেশ হতে পারে। এবার সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী বলল, সালমান ঠিক আছে থাকো। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে চাইলেই পারবো না, কারণ আমি যে মনিবের কাছে আছি, যে মনিব আমাকে ক্রয় করে এনেছে, আমি যার কাছে আছি তিনি আমাকে মুক্ত করবে না। আল্লাহর নবী ডেকে বলে, সালমান তোমার মনিবের কাছে তুমি প্রস্তাব করো, কি হলে সে তোমাকে মুক্ত করে দিবে। মারহাবা বলেন। সালমান ফার্সি মনিবের কাছে গিয়ে বলে, মনিব আমার, আমি মুসলমান হয়েছি, আমি কালিমা পড়েছি, আমাকে মুক্ত করে দেন। মনিব আমাকে আপনি ছেড়ে দেন, আজাদ করে দেন, আমি মুক্ত হতে চাই। মনিব ডেকে বলে, সালমান এত সহজে মুক্ত করব না, যদি মুক্ত হতে চাও, আজাদ হতে চাও, তাইলে আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে, যদি দিতেই পারো তাইলে তুমি মুক্ত। আল্লাহু আকবার। সালমান ফার্সি ডেকে বলে, মনিব ঠিক আছে, কি চান চান, তবে আমি যেন দিতে পারি এমন কিছু চাইবেন, ঠিক কিনা?
আমার ভাইরা, এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবকে বলে, মনিব কি চাইবেন চান? মনিব বলে, এক নম্বরে আমি তোমার কাছে চাই আমাকে 1 কেজি সম পরিমাণ স্বর্ণ দিতে হবে। কয় কেজি? জোরে কোন। আমার বাবা সালমান ফার্সির কাছে স্বর্ণ নাই, তিনি কোত্থেকে স্বর্ণ দিবে? সালমান ফার্সি কোত্থেকে স্বর্ণ দিবে? মনিব জানে সালমান ফার্সির কাছে কোনো স্বর্ণ নাই, এজন্যই তিনি চেয়েছে যেন দিতেও না পারে, মুক্ত হতে না পারে। এবার মনিব বলে, সালমান 2 নাম্বার, মুক্ত হওয়ার জন্য আমাকে 100 না 200 না 300 খাজুর গাছ দিতে হবে। যেই খাজুর গাছগুলো তুমি যেই খাজুর গাছগুলো লাগানোর পরে 1 বছরের মধ্যেই খাজুর গাছে খাজুর দিতে হবে। সালমান ফার্সি চিন্তা করে, না না, আমার বুঝি আর মুক্ত হওয়া হলো না, কারণ 1 বছরে খাজুর গাছে খেজুর দেয় না, ঠিক কিনা? খেজুর গাছে খেজুর দিতে লাগে কমপক্ষে 8-10 বছর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনিব আমাকে বলেছে 1 কেজি সম পরিমাণ স্বর্ণ দিতে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকলেন। এক বর্ণনায় আসছে তিনি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা কিছু কিছু সম পরিমাণ স্বর্ণ দাও। আরেকটি বর্ণনায় আসছে আল্লাহর হাবিবের কাছে আগে কিছু অল্প পরিমাণ স্বর্ণ ছিল, আল্লাহর নবী ওই অল্প পরিমাণ স্বর্ণের মধ্যে যখন নিজের হাত মুবারক লাগিয়ে দিলেন, আল্লাহ রাসূলের হাত মুবারকের বরকতে অল্প স্বর্ণকে আল্লাহ তাআলা 1 কেজি সম পরিমাণ করে দিলেন। 1 কেজি পরিমাণ স্বর্ণ। এবার আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে অল্প অল্প করে কিছু খাজুর গাছের চারা দাও। সাহাবীরা কিছু 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 করে খাজুর গাছের চারা যখন দিলেন, আল্লাহর নবী নিজের হাতে খাজুর গাছের চারাগুলো রোপণ করে দিলেন। কিতাবের মধ্যে আসছে পাশে দাঁড়িয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী নিজে খাজুর গাছের চারাগুলো রোপণ করতেছে। ওমর বলতেছে, মনে মনে হযরত ওমর চিন্তা করে, এতগুলো খাজুর গাছের চারা আল্লাহর হাবিব লাগাইতে বড় কষ্ট হতে পারে। আল্লাহর নবীর অজান্তে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খাজুর গাছের চারা রোপণ করে দিলেন। আল্লাহর নবী 300 খাজুর গাছের চারা রোপণ করলেন। এর মধ্যে একটি লাগালেন হযরত ওমর, 299টি লাগালেন আল্লাহর নবী। 1 বছর পরে মনিব খাজুর গাছের বাগানে ঢুকে দেখে প্রত্যেকটি খাজুর গাছ বড় হয়েছে। এবার সালমান বলে, মনিব যান, খাজুর গাছের বাগান হয়ে গেল, এবার আমাকে মুক্ত করে দেন। মনিব বড় চালাক, তিনি খাজুর গাছের বাগানে গিয়ে এক এক করে চেক করতেছে প্রতিটা খাজুর গাছে খাজুর দিয়েছে কিনা। 299টা গাছে খাজুর দিয়েছে, কিন্তু যেই গাছটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করেছে, ওই গাছটা ছাড়া সকল গাছই খাজুরগুলো ধরেছে। একটি গাছে খাজুর। মনিব বলে, সালমান হইল না, 1 গাছে খাজুর নেই, মুক্ত হওয়া যাবে না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা, কে একটি খাজুর গাছ লাগিয়েছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার কষ্ট হয় এই জন্য আমি একটি খাজুর গাছ লাগিয়েছি। আমার ভাইরা, আল্লাহর নবী ওই খাজুর গাছটাকে উঠাইয়া আরেকটি খাজুর গাছ রোপণ করে দিলেন। আল্লাহর নবী ওই খাজুর গাছটা লাগানোর আরো 1 বছর পরে ওই গাছটার মধ্যেও খাজুর ধরেছে। 1 বছর পরে ওই গাছটার মধ্যে যখন খাজুর ধরেছে, সালমান ফার্সিকে তার মনিব মুক্ত করে দিয়েছে। এইটাও আল্লাহর নবীর মুজিজা, ঠিক কিনা? কোন খাজুর গাছে 1 বছরে খাজুর ধরে না, নবী লাগিয়েছে। আর 1 বছর না, নবী যদি বলতো আল্লাহ 1 মিনিটে দাও, তাও সম্ভব, ঠিক কিনা বলেন?